সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। তারপরে শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। জুলাই আগস্টে যাত্রাবাড়ী সহ ঢাকা শহর এবং সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি অগ্রসেনার ভূমিকায় ছিল, সেটা আমরাও জানি। কিন্তু তৎকালীন সময়ে মির্জা ফখরুল, রিজভী, দুদু তারা বলেছিল এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমরা আগে থেকেই জানতাম জামাতের মতো দল মাঠ পর্যায়ে বিএনপির সহায়তা ছাড়া এই আন্দোলনকে জমাতে পারবে না। এখন তো ক্লিয়ার হয়ে গেল। যে বক্তব্য দিল তাকে আপনারা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। ছাত্র দলের বর্তমান সভাপতি, যে সেই তথাকথিত জুলাই সন্ত্রাসের সময় ছাত্র দলের সভাপতি ছিল রাকিবুল ইসলাম, যাকে বলা হয় যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার। অর্থাৎ জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় যাত্রাবাড়িতে তার ভূমিকা মারাত্মক ছিল, যার কারণে তাকে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার বলা হয়। তার যে বক্তব্য, সারা বাংলাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস অর্থাৎ দলীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। কে দিয়েছে? ছাত্রদল। কে দিয়েছে? যুবদল। কে দিয়েছে? বিএনপি। তার মানে ধানমন্ডি দলীয় কার্যালয়, তিনেরে এবং 23 বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান, সেই দলীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল। এটা আমাদের কথা না, এটা ছাত্র দলের বর্তমান রানিং সভাপতি তার মুখের কথা। এখন রাকিবের মতো সামান্য একটা সেক্টর কমান্ডার, যে কিনা ছাত্র দলের সভাপতি হবার পরেও প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে পেছনে দৌড়ায়, সে তার সংগঠন বিএনপির হাইকমান্ডের নির্দেশনা ছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে না। তার মানে জুলাই আগস্টে যত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে প্রত্যেকটার সাথে সম্পৃক্ত ছিল এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাত, এই বিএনপি, এই শিবির, এই ছাত্রদল। অর্থাৎ ছাত্রদল যে মারাত্মক ভূমিকা পালন করেছে, এটা ছাত্রদলের সভাপতি ক্রেডিট নিতে গিয়ে হোক, কিংবা জুলাই সন্ত্রাসীদের কাছে, কিংবা পুরো দেশের কাছে হিরো সাজতে গিয়ে গতকাল বাংলাদেশের যে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান ছিল জুলাই সন্ত্রাসীদের, সেই অনুষ্ঠানে অকপটে স্বীকার করেছে ছাত্রদলের কুখ্যাত সভাপতি রাকিব চাচা। এই বক্তব্যকে শুধুমাত্র আপনাদের সামান্য বক্তব্য মনে হচ্ছে? মানে এই বক্তব্যের কোনো ভবিষ্যতে পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না? এইটা একটা জ্বলন্ত নথি। এই নথি ভবিষ্যতে কি করবে সেইটা ব্যাখ্যা আমি করতেছি। তার আগে আরেকটা ভিডিও দেখেন। তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম। এই ভিডিওটা ধানমন্ডি 32-এর। এটা লাস্ট 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীর দিনের ভিডিও, যাতে আওয়ামী লীগের কোন নেতা কর্মী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশের মুজিব প্রেমী কেউ ধানমন্ডি 32-এ গিয়ে শ্রদ্ধা জানাতে না পারে, সে কারণেই সেখানে তার অবস্থান নিয়েছিল। সেখানে দাঁড়িয়ে যুবদলের নয়ন বলেছে 15 আগস্ট আমাদের ম্যাডামের জন্মবার্ষিকী, ম্যাডামের জন্মদিনকে কেন্দ্র করে ফ্যাসিস্ট স্বৈরাচার মুজিবের মৃত্যু বার্ষিকীর নাটক করে আওয়ামী লীগ যাতে সুসংগঠিত হতে না পারে, যাতে রাস্তায় নামতে না পারে, সেই জন্য ছাত্রদল অবস্থান নিয়েছে। ধানমন্ডি 32 তারেক রহমানের বাপের জায়গা, বিএনপির বাপের জায়গা না। কখনো দেখেছেন পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে সেখানে স্লোগান দিয়েছে? হ্যাঁ, পুলিশ নাশকতা ঠেকানোর জন্য সেখানে অবস্থান নিত। কেচি গেট রেজভি কাকা ওই পার্টি অফিসের ভেতরে থেকে স্লোগান দিত, অবস্থান করত নেতাকর্মী 8-10 জন নিয়ে। এই তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাকর্মী কখনো গুলশান দলীয় কার্যালয়ের সামনে কিংবা পল্টন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দেয় নাই শেখ হাসিনা কথা দিলাম পল্টন দখল নিলাম, শেখ হাসিনা কথা দিলাম গুলশান দখল নিলাম, বলে নাই। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না কোনো দলকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া,
নিঃসন্দেহে ফেসিজম, যেটা আওয়ামী লীগ চাইলেই করতে পারতো 16 বছরের শাসনামলে, কিন্তু করে নাই। আওয়ামী লীগ বাদ দেন, শুধুমাত্র ছাত্রলীগ যদি চাইতো, বাংলাদেশে বিএনপি নামক কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতো না, নিশ্চিহ্ন হয়ে যেত। এটা স্বীকার করতে হবে। অথচ বিএনপি 5 আগস্টের পর থেকে কি করছে না? 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, দখল, এগুলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। সম্পূর্ণ বিএনপির হাইকমান্ডের নির্দেশনা এবং তাদের তত্ত্বাবধানে এগুলা সারা দেশব্যাপী চালানো হয়েছে। অস্বীকার করে পার পাওয়া যাবে না। এবং বিএনপি একটা চমৎকার চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী হিসেবে 5 আগস্টের পর তারা ভূমিকা রেখেছে। এক এলাকার বিএনপির নেতাকর্মীদেরকে অন্য এলাকায় পাঠিয়ে মবের ঘটনা ঘটিয়েছে, দখল করিয়েছে, লুটপাট করিয়েছে, ভাঙচুর করিয়েছে। উদাহরণ মাশরাফি বিন মুর্তজা। মাশরাফির বাড়ি যে নড়াইলে ভাঙচুর করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, সেই বাড়িতে নড়াইলের কোনো লোকজন আগুন দেয়নি, ভাঙচুর করেনি, জ্বালিয়ে দেয়নি। অন্য একটা জেলা থেকে বিএনপির নেতাকর্মীদেরকে পাঠানো হয়েছিল, মাশরাফির বাড়িতে গিয়ে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে, লুটপাট করেছে। এবং এই চিত্রটা বিএনপি সারা দেশব্যাপী করেছে। অর্থাৎ এক এলাকার নেতাকর্মীকে আরেক এলাকায় পাঠিয়েছে ভাঙচুর করার জন্য, মব করার জন্য, লুটপাট করার জন্য, যাতে কেউ না চিনে। এগুলা কি এমনি এমনি হয়েছে? এই বুদ্ধি পরামর্শ কি বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে যায়নি? বিএনপির হাইকমান্ডের নির্দেশনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কিংবা ওই সাহস বিএনপির নাই, যেই সাংগঠনিক অবস্থা। সুতরাং বুঝতেই পারছেন কি কি করেছে তারা। এটা তো পানির মতো পরিষ্কার। বিএনপির সহায়তা ছাড়া জামাতের মতো দল সারা দেশব্যাপী এত অপতৎপরতা চালাতে পারতো না। সারা দেশে যা যা লুটপাট হয়েছে, ধ্বংস করা হয়েছে, দখল করা হয়েছে, ম্যাক্সিমাম করেছে বিএনপির নেতাকর্মীরা। হয়তোবা জামাতের নেতাকর্মীরা পেছনে ছিল, কিছু কিছু জায়গায় জামাত সামনে ছিল। তবে জামাতের এই আকাম কুকামের মাত্রা অনেক কম বিএনপির তুলনায়। মেসিভ আকারে যা কিছু করেছে, যা কিছু হয়েছে, সব করেছে বিএনপি, ছাত্রদল এবং যুবদল। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন বারবার একটা কথা বলে না, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাদের রাজনৈতিক দাফন হয়ে গেছে দিল্লিতে, তারা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদেরকে কখনো বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এইসব কেন বলে জানেন? এইসব বলে মূলত ভয় থেকে। তাদের যে একের পর এক স্টেটমেন্ট, সাক্ষাৎকার, আজ ছাত্র দলের সভাপতি সাক্ষাৎকার দিয়েছে, গতকাল আরেকজন দিয়েছিল, পরশু আরেকজন দেবে, এভাবে সারা দেশব্যাপী বিএনপির নেতাকর্মীরা যে জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থানের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা করেছে, লুটপাট করেছে, দখল করেছে, আওয়ামী লীগের দলীয় কার্যালয় জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ধানমন্ডি 32 ভেঙে ফেলেছে। ধানমন্ডি 32 ভাঙার সময় আপনারা নিশ্চয়ই জানেন ইশরাক বুলডোজার সাপ্লাই দিয়েছিল। যেই বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এ প্রথম আঘাত করা হয়, সেটা ইশরাকের পাঠানো বুলডোজার। সুতরাং এগুলা কিন্তু নথি হিসেবে থাকবে। এগুলা কিন্তু আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না, ধামাচাপা দিতে পারবেন না, পারা সম্ভব না। সালাউদ্দিন এ কারণেই ভয় থেকে সব বলে, যদি আওয়ামী লীগ ফিরে আসে, এই যে হামলা, মামলা, ভাঙচুর, দখল, বিশেষ করে ধানমন্ডি 32 ভাঙার অপরাধে এবং সংবিধানকে অপমান করা, অবমাননা করার অপরাধে, রাষ্ট্রদ্রোহ মামলায় যে প্রত্যেকেই ফাঁসবে, এইটা শিলং সালাউদ্দিন খুব ভালো করেই জানে। সে কারণেই বারবার বলার চেষ্টা করে আওয়ামী লীগ শেষ, নিশ্চিহ্ন, ধ্বংস, এটা সেটা, এর বাইরে আর কিছু না। এখন ভবিষ্যতে চন্দ্রিমা উদ্যান, যেটাকে জিয়া উদ্যান বলা হয়, জিয়া উদ্যানে জিয়ার যে মাজার আছে, কবরস্থান, যদিও সেখানে জিয়ার হাড় মাংস কিছুই ছিল না, কারণ চট্টগ্রামে জিয়াকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছিল, তার হাড় মাংস খুঁজে পাওয়া যায়নি, এটাই সত্য। তাকে বলা হয় শহীদ। সেনা কুয়ের মাধ্যমে কাউকে হত্যা করা হলে সে হয় শহীদ। হাস্যকর। যাই হোক, ভবিষ্যতে জিয়ার মাজার সংসদ ভবনের পেছনের দিকে যে অংশে আছে চন্দ্রিমা উদ্যান, সেখানে থাকবে না। ঠিক একই সাথে একই জায়গায় জিয়ার পাশে শায়িত খালেদা জিয়া, তার মাজারও সেখানে থাকবে না, তার কবর সেখানে থাকবে না। পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থাকবে না, গুলশানে বিএনপির দলীয় কার্যালয় থাকবে না। ইভেন এখন বিএনপির নেতাকর্মীরা যা যা করছে, ব্যক্তিগত এবং অতীতে যা যা করে গেছে, বিএনপির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের স্কুল, কলেজ, তাদের পৈতৃক ভিটা বাড়ি, সহায় সম্পত্তি, ঘর, কিচ্ছু থাকবে না, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমি দিব না, আমি কিন্তু হুমকি দিচ্ছি না, যারা দেওয়ার তারাই দেবেন। কারণ প্রত্যেকটা অপকর্মের প্রমাণ আপনারা রেখে যাচ্ছেন, আপনারা বলে যাচ্ছেন, আপনারা স্বীকারোক্তি দিচ্ছেন।
গতকাল ছাত্র দলের সভাপতি বলল আওয়ামী লীগের সকল দলীয় কার্যালয় তারা জ্বালিয়ে দিয়েছে, উড়িয়ে দিয়েছে, ভাঙচুর করেছে এবং সেটা জুলাই থেকে তারা শুরু করেছে, আগস্টের 4 তারিখ পর্যন্ত আড়ালে ছিল। 5 আগস্টের পর সেটা প্রকাশ্যে এসেছে। এই যে স্বীকারোক্তি, এই যে অকপটে বলে দেওয়া, ক্রেডিট নেওয়ার জন্য, এটার ফলাফল ভবিষ্যতে আসবে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে ভুয়া আইন প্রণয়নের মাধ্যমে। এই আইন ভবিষ্যতে আওয়ামী লীগ প্রণয়ন করতে পারবে না। ছাত্রলীগ এই প্রতিহিংসার জবাব দেবে না। তখন ছাত্রদল, বিএনপি, জামাত, শিবির, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তাদের পক্ষে কারা কথা বলবে? এখন যারা মুখ বন্ধ করে আছেন, মানবাধিকারের বুলি যাদের মুখ থেকে হারিয়ে গেছে, তারা কথা বলবেন? কথা বলতে পারবেন? কথা বলতে দেওয়া হবে? হবে না তো। অন্যায় 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 নিয়ে সবসময় কথা বলেন, তাহলে একটা নিজস্বতা, একটা স্বকীয়তা সৃষ্টি হয়, যেটা বাংলাদেশের বর্তমানে কারোর মধ্যে নাই, 2-4 জন ব্যক্তি ছাড়া। একজন নারীকে ধর্ষণের জন্য হুমকি দেওয়া হচ্ছে, মেহের আফরোজ শাওন। আপনারা প্রতিবাদ জানাচ্ছেন না, আপনারা কথা বলছেন না, আপনারা উল্টো হাসি তামাশা করছেন, মজা নিচ্ছেন। এগুলার ফিডব্যাক ভবিষ্যতে আসবে না? অবশ্যই আসবে। প্রকৃতি কখনো কাউকে মুক্ত হাতে ফিরিয়ে দেয় না, প্রত্যেকটা ঋণ সময় মতো শোধ করে দেয়। ছাত্রদলের সভাপতি যে সাক্ষাৎকার দিল, এইটা ঐতিহাসিক দলিল হিসেবে ভবিষ্যতে কাজে লাগবে। এ কারণেই জিয়ার মাজার ধ্বংস করতে, খালেদা জিয়ার কবর ধ্বংস করতে, পল্টনের সেই ঐতিহাসিক দলীয় কার্যালয় ধ্বংস করতে, গুলশানের সেই ঐতিহাসিক দলীয় কার্যালয় ধ্বংস করতে। এবং এই সবকিছু ধ্বংস করবে তারাই যাদেরকে আপনারা প্রতিনিয়ত নির্যাতন করছেন, নিপীড়ন করছেন, যাদের উপর আপনারা স্ট্রিম রুলার চালাচ্ছেন, যাদেরকে আপনারা দুবেলা দুমুঠো খাবার খেতে দিচ্ছেন না, যাদেরকে আপনারা ঘরে শুইতে দিচ্ছেন না, পরিবারের সাথে সাক্ষাৎ করতে দিচ্ছেন না, কেউ মারা গেলে জানাজায় অংশ নিতে দিচ্ছেন না, মিথ্যা মামলায় আটকে রেখেছেন, তাদের জামিন নিতে দিচ্ছেন না, বছরের পর বছর হয়ে গেছে, তাদেরকে আপনারা আইনি যে অধিকার সেটা থেকে বঞ্চিত করছেন। নাগরিক অধিকার তো অনেক পরের কথা ভাই, দিন কিন্তু একরকম থাকে না, দিন কিন্তু বদলায়। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এদেশে ঋতু বদল হতে বেশি সময় লাগে না। জলোচ্ছ্বাস সকালেও আসতে পারে, ভাটাও যাইতে পারে, আবার সন্ধ্যায় আসতে পারে। যদি আপনারা ভেবে থাকেন বিএনপি মানে সর্বশেষ নির্বাচিত সরকার, আর কোন সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে না, তবে যা করছেন করে যান, ভালো, এটা চালিয়ে যেতেই পারেন। কিন্তু এটা যে সত্য না, এটা খুব জলদি আপনারা টের পাবেন। একটা ভবিষ্যৎবাণী করে যাই, মার্কিন যুক্তরাষ্ট্র যাদের দয়ায় ক্ষমতার মসনদে বসেছেন, তারা কিন্তু ঘুরে গেছে, পুরোপুরি যায়নি, এখনো কিঞ্চিত আছে, ঘুরে গেছে। আর ঘুরে গেছে কারণেই বাংলাদেশের মাটিতে সংসদ ভবনের মতো পবিত্র জায়গায়, উত্তর না দক্ষিণ প্লাজায়, মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এবং সেখানে নির্লজ্জের মতো বক্তব্য দেয় বিএনপির ডেপুটি স্পিকার এবং জামাতের আমির সাদা শকুন শফিকুর রহমান। বিএনপি এবং জামাত সারাক্ষণ ইরানের পক্ষে কথা বলে, কিন্তু স্টেটমেন্ট দেয় না, মুখে মুখে ইরানকে ভালোবেসে উড়িয়ে ফেলে। এবং স্পিকার হাফিজ খোমেনির জানাজায় অংশ নিতে এখনো ইরানে অবস্থান করছে। এরা আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় গল্প ছাড়ে, ইরানের পক্ষে কথা বলে, কিন্তু আধিপত্যবাদীদের অনুষ্ঠানে গিয়ে বিশেষ অতিথি হয়ে বক্তব্য দেয়। মানে কত বড় চরিত্রহীন, কত বড় লম্পট এরা। সৃষ্টিকর্তার কাছে একটা আক্ষেপ, তিনি যদি বিএনপি জামাতকেই সৃষ্টি করবেন, তবে শয়তান অতিরিক্ত ভাবে বানাতে হলো কেন? বিএনপি জামাতের মতো শয়তান থাকলে তো নতুন করে শয়তান বানানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখি না, তাদের চরিত্র তো এরকম। যা যা করছেন সবকিছুর প্রতিদান পাবেন, প্রকৃতি দিয়ে দেবে, যাদের উপর চালাচ্ছেন তারাও দেবে। আমি কোনো হুমকি ধামকি দিচ্ছি না, কোনো থ্রেট না, কোনো কিচ্ছু না, জাস্ট আপনাদের চরিত্রগুলা সারা জীবনের জন্য অনলাইনে রেখে যাওয়ার চেষ্টা করছি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখে একটা দেশকে ধ্বংস করার জন্য বিএনপি এবং জামাতের কি ভূমিকা ছিল। দেশটাকে আমার সোনার বাংলা থেকে, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা থেকে মার্কিন কলোনি বানাতে কারা কারা ভূমিকা রেখেছিল, এটা ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে, যাতে তারা ভবিষ্যতে থুথু মারে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের মুখের উপর। ভালো থাকবেন, ধন্যবাদ।